কি গো, তোমাদের এত দেরি হলো? তোমাদের তো দেরি হয় না? জেঠুমণি কোথায় গো কানাইদা? ওনাকে কোথায় রেখে এলে রূপম? ওনাকে তো দেখছি না, ওনাকে নিয়ে এলে না? কোথায় রেখে এলাম মানে? জেঠুমণি এখনো ফেরেনি? কি বলছো রূপম? ও তো ঠিকই বলছে। আজ সারাদিন দাদা কোনো হিসেব দিতে পারেনি। জালিয়াতি তছরূপের জন্য জেলে যাওয়ার কথা, রূপমের জন্য সেটা হয়নি। আমরা তিনজন একসঙ্গেই ছিলাম, ভেবেছিলাম একসঙ্গেই বাড়ি ফিরবো। আমি একটুখানি চোখের আড়াল হয়েছি, সঙ্গে সঙ্গে দেখি দাদা নেই। শুনলাম বাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। বাড়ির গাড়ি? কিন্তু কিন্তু উনি তো বাড়িতে ফেরেননি। বাড়িতে যখন আসেননি তাহলে গেল কোথায়? কানাইদা দেখো তো বাড়িতে গাড়িটা এসেছে কিনা। এসে থাকলে সুকেনদাকে বলো আমার সঙ্গে দেখা করতে। ঠিক আছে। আসুক একবার ঘরে আজকে। সারাদিনে না একটা ফোন করলো, না আমার ফোন ধরলো। কি ভেবেছে এটা কেউ? বাড়িতে এসে গেছে, কিন্তু এই ঘরে আসার একবারও নাম নেই। কি করছো গো? হেই, কি করছিস তুই? এটা নাম, নিচে নাম। এই দেখো মেয়ে, কেন দুষ্টুমি করছিস তুই? এবার কিন্তু আমি সবাইকে বকবো। যতই রাগ করো না, যার উপরে রাগ করছো সে তো এখন উপরে আসবে না। নিচে জানো কত কাণ্ড হচ্ছে, তুমি তো কিছুই জানো না। কাণ্ড? হেই, কি কাণ্ড হচ্ছে রে? বড় বাবা পালিয়ে গেছে গো, অনেক দূরে পালিয়ে গেছে। দোষ ধরা পড়েছে বলে জেঠুমনি পালিয়ে গেছেন। আমার কোনো দোষ নেই স্যার। আপনাদের না নিয়ে আমি গাড়ি নিয়ে চলে আসতে চাইনি। বড়বাবু হঠাৎ বললেন যে ওনার শরীরটা খুব খারাপ লাগছে, শিগগিরই বাড়ি যেতে হবে। তাই তো স্যার আমি। সে নয় বুঝলাম, কিন্তু তাহলে তিনি বাড়ি এলেন না কেন? উনি অসুস্থ বলে তুমি গাড়িতে করে ওনাকে নিয়ে এলে, অথচ উনি বাড়ি পৌঁছলেন না। আর সেই কথাটা তুমি বাড়িতে কাউকে জানাবার প্রয়োজন পর্যন্ত মনে করলে না কেন সুকেন? আমি কি করব স্যার? উনি হঠাৎ বললেন মাঝপথে যে ওনার কি একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, সেই জন্য উনি নেমে গেলেন। আমাকে বললেন যে আমি যেন গাড়ি নিয়ে বাড়ি চলে আসি, উনি পরে আসবেন। বিপদ তাহলে কিছুই ঘটেনি, নিজে বুদ্ধি করে পালিয়ে গেছে। পালালো দাদা, পালালো। আমার এটা আগেই বোঝা উচিত ছিল। আমি সব কি শুনছি? জেঠুমনি পালিয়ে গেছে দুর্গা। বড়বাবু চলে গেলেন, কিন্তু কোথায় গেলেন? আসল কথা এটা নয় যে উনি কোথায় গেছেন, সব থেকে বড় কথা হচ্ছে উনি আমাদের সকলের নাগালের বাইরে চলে গেছেন। এখন মামুনিও বাইরে,
জেঠুমনিও। কি বিশাল একটা ষড়যন্ত্র হতে পারে ভাবতে পেরেছেন না জেঠু? তার মানে পুলিশের পাল্লায় পড়েনি অনিরুদ্ধ। সবার চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছে। ভালো, খুব ভালো। এবার রূপমকে সরানোর কাজটা আরো সোজা হয়ে গেল। দামিনী আরও দুজনেই বাড়ির বাইরে। এবার শুধু রূপমকে ভুলিয়ে পালিয়ে বাইরে নিয়ে যাওয়ার অপেক্ষা। তাহলে তাহলে দামিনীকে একটা ফোন করতে হবে। আমরা না যাওয়ার জন্য ও যদি আবার ভুল বোঝে। হ্যালো, তীরে এসে তরি ডুবে গেল দুর্গা। ভেবেছিলাম জেঠুমনি এতদিন ধরে ব্যবসায় যা যা ক্ষতি করেছে, কড়ায় গন্ডায় তার হিসেব চেয়ে জেঠুমনিকে অনুশোচনা করতে বাধ্য করব। ভুলের প্রায়শ্চিত্ত করলে জেঠুমনি পরিবর্তন হবে। ভুলের পর থেকে বার করবো জেঠুমনিকে, এটাই এটাই তো শুধু চেয়েছিল। আসলে কারোর পরিবর্তন হয় না গো। একটা পাপ তুমি ধরাবে, সে আরো 10টা পাপ করবে। আমি তাহলে ভুল করলাম দুর্গা? আমার কি জেঠুমনিকে পুলিশের হাতে দিয়ে দেওয়া উচিত ছিল? আরো 5টা লোক হলে তো তাই করতো।